বোরো চাষে মাঠে চাপান ছড়ানোর আজকে হলো 6 নম্বর দিন। তাহলে চলো প্রতিদিনের মতোই গ্রাম বাংলার কৃষিকাজ এবং ট্র্যাক্টর ও হারভেস্টারের ধুলোবালির সাথে ইউরিয়া ও ডিএপির গন্ধ নিয়ে আজকের ব্লগটাও শুরু করি। হ্যাঁ, তো এই দিন আমি প্রথমেই সকাল সকাল এসে গেছিলাম আমাদের নতুন সাবমার্সিবলের কাছে। আর এখানে আসতে না আসতে ডিএপির বস্তা খুলে ডিএপি ঢালাও শুরু হয়ে গেছিল এবং একটা সাফিলাইজার এবং একটা দানার প্যাকেটও খোলা হয়েছিল। এবারে বোরো চাষে প্রথম ধাপে চাপানটা ছড়ানো হচ্ছে আপাতত বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া এবং 15 কেজি ডিএপি, সাথে ধান গাছের শিকড় যাতে মাটিটাকে আরো আঁকড়ে ধরতে পারে তার জন্য বিঘা প্রতি 200 গ্রাম করে সাফিলাইজার এবং বিঘা প্রতি 1 কেজি করে দানাও দেওয়া হচ্ছে। তোমাদের ওদিকে কেমন কিভাবে চাপান দিচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, যাতে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা সংশোধন করে নিতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ডিএপি ঢালা শেষ করে এদিকে ইউরিয়া ঢালাও শুরু হয়ে গেছে। এরপর ওরা যে চাপানগুলো ঢেলেছিল সেগুলো ভালোভাবে সাফিলাইজার এবং দানার সাথে মাখিয়ে দিয়ে আমি এসে গেছিলাম এদিকে সাবমার্সিবলের পিছনে। আর তোমাদের মধ্যে যারা সাফিলাইজার ওষুধটা ব্যবহার করেছো তারা তো প্রায় সবাই জানো যে ওষুধের রংটা এতটাই উগ্র যে উঠতেই চায় না। এরই মধ্যে ওরা বেরিয়ে গেল রেডি করা চাপানগুলো ছড়াতে, আর এরপর আমাকে চাপান মাখাতে হবে, কিন্তু আমি তোমাদেরকে সেটা দেখাতে পারবো না কারণ আজকে আমার সাথে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো চলো চাপান মাখানো কমপ্লিট করে আবারও দেখা হচ্ছে। 1 বিঘে চাপান মাখিয়ে পুরো বস্তায় ভরে রেডি করে দিয়েছিলাম। এরই মধ্যে আরো একজন এসে 1 বিঘে বস্তার চাপানটা বস্তায় ভরে ফেলছিল। এরপর ঝটপট করে 8 থেকে 9 বিঘে মতো চাপান মাখিয়ে রেডি করে একবারে আলের গোড়ায় দিয়ে এসেছিলাম এবং আমি এখন যাচ্ছিলাম বাড়ি, কারণ এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 12টা। আমার খিদেতে পেটেরও বেজে গেছে 1টা, তাই আমি এখন ঝটপট করে বাড়ির উদ্দেশ্যে যাই। আর তোমরা এরকমই মিনি ব্লগগুলো নিয়মিত দেখার জন্য আইডিটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করলে আমি দেখতে পেলাম, ঠিক আছে? এবার ঘন্টাটায় জোরে থাপ লাগা যাতে নতুন ভিডিও আসার সাথে তোমার কাছে পৌঁছে যায়।